জেলায় যখন প্রশিক্ষণ দেওয়া হয়, আমি এখানে খালেদুল ইসলাম, অতিরিক্ত জেলা পরিষদ শিক্ষা ও আইসিটি। তখন যিনি শিক্ষা ও আইসিটি ছিলেন আল মামুন, উনিও হয়তো চলে আসবেন, উনি এখন এডিসি রেগুলেশন, সে একটি তদন্ত কাজে আছে, আটকে দিয়েছেন। তো মূলত আমরা এই নীতিবান শিশু সুখী বাংলাদেশ ওখানে এবছর আমরা 61 থেকে এটিকে আরেকটু বাড়িয়ে নিয়ে যেতে চাই। সেটি হচ্ছে আমরা 100টি স্কুলে এই জেলা প্রশাসন স্তরে একবারে নিজস্ব উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসারদের সহযোগিতায় এবং জেলা পরিষদের সহযোগিতায় এটি বাস্তবায়িত হয়েছিল যে আপনাদের প্রত্যেক স্কুলে আমরা ভালো কাজের খাতা দিয়েছি। যে স্কুলে সততা স্টোর ছিল না, সেই স্কুলে সততা স্টোর করার জন্য অর্থায়ন করা হয়েছে। আমরা ভালো কাজের দেয়ালের জন্য একটি প্রত্যেক 3টি ক্লাসে 3, 4, 5 যেটা আমাদের আছে অলরেডি। আমরা চাচ্ছি এই নীতিবান শিশু সুখী বাংলাদেশ প্রকল্পে গত বছর 61টি স্কুলে যেই শিশুরা এই নৈতিকতার প্র্যাকটিসটি শুরু করেছিল এবং যেই প্র্যাকটিসের মাধ্যমে তাদের এর মাধ্যমেই আপনাদেরকে ভালো কাজের খাতাটি পৌঁছে দেওয়ার জন্য খুব অল্প সময়ের মধ্যেই। আর 61টি স্কুলের 11টি স্কুল গাইবান্ধা এই গোবিন্দগঞ্জে, সেই 11টি স্কুলের অন্য ইনস্ট্রুমেন্ট গুলো আপনাদের আছে এবং আমরা আশা করি সেগুলো আপনারা প্র্যাকটিস করান এখনো। 4টি স্কুল আমরা উপজেলা নির্বাহী অফিসারকে বলেছিলাম যে অনুরোধ জানিয়েছিলাম যে গাইবান্ধা প্রপারে উপজেলা সদরে এই 4টি স্কুলকে যুক্ত করতে। চাপড়িগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সর্দারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দিগদায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই 4টি স্কুলকে আমরা নতুনভাবে উপজেলা নির্বাহী অফিসার সিলেক্ট করেছেন। আমরা 15টি স্কুলে গেলাম। সেই সাথে আমরা এবার মাদ্রাসা এবং কিন্ডারগার্টেন স্কুলকেও যুক্ত করতে চাই। মানে সাস্টেনেবল গোলের যেমন নো ওয়ান লেফট বিহাইন্ড, আমরা কাউকে রেখে এগিয়ে যেতে চাই না। এটি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়, এটি এই বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের, গাইবান্ধা জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমরা যেতে চাই। তো আমরা অনুরোধ করবো যে ইবতেদায়ী মাদ্রাসা, এই মাদ্রাসাটি আপনাদের ভালো কার্যক্রম পরিচালনা করছেন, আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অনুরোধ করবো এ ধরনের একটি মাদ্রাসা এবং আমাদের প্রপারে যে কিন্ডারগার্টেন স্কুল, ভালো কিন্ডারগার্টেন স্কুলগুলো আছে, ভালো করছে যারা লেখাপড়ায় এবং শিক্ষার পরিবেশে, তাদেরকেও একটু যুক্ত করার জন্য। তো মূলত একজন গতবার আমাদের গোবিন্দগঞ্জ থেকে তো অনেক পুরস্কার পেয়েছিলেন আপনারা, তারা এখন কি করছে এটা একটু শুনি স্যার, মানে কন্টিনিউশনটা আছে কিনা, আবার কোনো সাজেশন আছে কিনা, আমরা যে বছর চালু করবো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি এই বছরে নীতিবান শিশু সুখী বাংলাদেশ থেকে গোবিন্দগঞ্জ উপজেলায় সহকারী শিক্ষকদের মধ্যে প্রথম হয়েছিলাম। তো স্যার আমরা আমাদের শিশুরা খুবই উৎসাহী, তার অভিভাবকরা উৎসাহী যে এই কাজে অংশগ্রহণ করার জন্য। আর স্যার আপনারা অনেক সহযোগিতা করেছেন, তাদের তো কোনো মানে আর্থিক ব্যয় হয়নি, সেটা সম্ভবত পুরোটাই আমাদের অফিসিয়ালি মেটানো হয়েছিল। তো আমরা খুব ভালো সাড়া পেয়েছি, শিশুরা খুব প্রাণবন্ত, ওরা সকালে এসেই বলে ম্যাম আজকে আমি এটা করছি। ম্যাম আমাদের ওখানে ভিজিটে গেছিল, তো দেখা যায় বেশিরভাগ শিশুই লিখে রাখে যে আমি আমার মার কাছে সাহায্য করেছি, আমার মাকে ওষুধ দিয়েছি। তো ম্যাডাম যা বলছে তোমাদের সবার ভাই কি অসুস্থ, তো ওরা আসলে অনুকরণ করে, একজন যদি কিছু লেখিয়ে মনে করে সহজ হয়েছে ওটাই ওরা সবাই লিখতে চেষ্টা করে। তো আমরা যারা ওদেরকে উৎসাহ দিই যে না এরকম না, তোমরা প্রতিদিন যে কাজগুলো করো সেগুলো নিয়ে তোমরা লিখবা। তো স্যার আমরাও চেষ্টা করছি, সততা স্টোরটা নিয়ে আমরা একটু সমস্যায় থাকি, এটা সবসময় আসলে ওরকম ভাবে আমরা মেনটেন করতে পারি না, এটা একদম আমাদের জন্য সত্য কথা যেটা। তারপর আমি চেষ্টা করি, বাচ্চারাও সহযোগিতা করে আমাদেরকে। স্যার আপনাদের এই প্রকল্পটা আমাদের স্কুলের মানে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য এতটাই উপকার এবং ইয়ে হয়েছে, ফলপ্রসূ হয়েছে স্যার। ওরা সততা বক্সের প্রতিদিনের যে মানে দুষ্টমিগুলো করে, যে আজকে ছোট বাচ্চাকে তার ছোট বোনকে মেরেছে সেটার জন্য সরি বলে আমাদের সততা বক্সে ফেলে, আমি আর ভবিষ্যতে করবো না প্রমিস করে, আবার মার কথা শোনে নাই, এইগুলো স্যার মানে ভালো ভালো প্রমিসগুলো তাদের আমরা পড়ে আমরা খুবই আবেগপ্রত হয় এবং আমরা গার্জিয়ানদের দেখাই
এবং এগুলো যারা তারা প্রমিসটা যারা ধরে এইগুলো আমরা দেখি। এই জন্য সততা বক্সটা স্যার খুবই উপকারে আসে শিক্ষার্থীদের। আর সততা স্টোর স্যার আমাদের স্কুলে মানে আল্লাহর রহমতে খুব ভালো চলছে। আমার মানে 6 মাসে 5,000 টাকা লাভ হয়েছে স্যার ইনশাআল্লাহ। মানে সরকার ওরা পরীক্ষাতে পাস হয়েছে, তারা নিজেরাই টাকা ফেলায় এবং নিজেরাই পণ্য কেনে। এখানে আমি দেখেছি দুই একটা বেসিক রোল ছেড়ে টাকা ফেলায় বা অনেক সময় দেখা গেছে পাথর ফেলায়, কেউ কেউ চালা গেছে পাথর ফেলে চলে যায়, কিন্তু তারপরে স্যার আমার মানে প্রকল্পটা লাভজনকভাবে চলছে। এবং আর অন্যান্য যে স্যার নৈতিকতার দেওয়ালগুলো রয়েছে ওগুলোতে ওরা ওদের ভালো ভালো কাজগুলো লেখে, এগুলো স্যার সবচেয়ে আমাদের ভালো করে, মানে শিক্ষক হিসাবে আমরা স্যার সন্তুষ্ট এই প্রকল্পটা পেয়ে। আর স্যার আমাদের কাছে অনুরোধ স্যার, গত বছর স্যার আমার মানে শুধু 3 আর 4 ভালো কাজের খাতা পেয়েছিল, 5টা খাতা চাইনি, ওরা খুবই মন খারাপ করছে স্যার। একটু কাইন্ডলি যদি মানে ভালো কাজের খাতাটা সব 3, 4, 5 তিনটা ক্লাসকে দেওয়া হয় তাহলে আমরা অনেক উপকৃত হব। ধন্যবাদ। যে এই নীতিবান শিশু প্রকল্পটি এটি সম্পর্কে আমি ফিল্ড লেভেল থেকে একেবারে আপনাদের থেকে নির্যাস পেতে এসেছি এবং আপনাদের যে খুবই আমাদের জন্য অল্প সময়ে আমি প্রেরণাটুকু নিতে এসেছি এবং আমি প্রেরণা পেয়েছি। আমার মনে হয়েছে আপনাদের মাধ্যমে এই নীতিবান শিশুর কার্যক্রমটি গাইবান্ধা জেলায় আমরা সফলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং আমি খুবই আশাবাদী। একটি ঘটনার কথা বলি, আমরা আমাদের যে এই কার্যক্রমটি অল্প কিছু স্কুলে গাইবান্ধা জেলায় করেছি, এটার একটি ছোট্ট বর্ণনা দিয়ে আমরা এটি আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়েছি, ক্যাবিনেটে পাঠিয়েছি। ক্যাবিনেট এই আমাদের উদ্যোগটিকে দেখে তারা খুব অনুপ্রাণিত হয়েছে এবং তারা এর ভূয়সী প্রশংসা করেছে। এ সম্পর্কে তারা জানতে চায় এবং এই বিষয়টিকে সারা বাংলাদেশে রেপ্লিকেট করতে চায়। এটা হাততালি দেওয়া উচিত। এটা আপনাদের ব্রেন চাই, আপনাদের এটা এই নীতিবান শিশু কার্যক্রমটি এটা আমাদের জন্য আমাদের হাতে গড়া একটা শিশুর মতো। এটাকে যদি সরকার অ্যাড্রেস করে, সারা দেশে যদি এটাকে প্রতিপালনের জন্য নির্দেশ দেয়, এটা আমার মনে হয় যে আপনাদের যে খুশি আর কেউ হবে না। একেবারে সন্তানের মতো। আপনার সন্তানকে স্বীকৃতি দিলে, একটা জাতীয় পুরস্কার পেলে আপনারা যেমন খুশি হতেন, বিষয়টা তো ওরকম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে যাই কিছু করি না কেন, কেউ আমাদের জীবিকার তাগিদে আমরা চাকরি করি, সরকারি চাকরি করি, কেউ শিক্ষকতা করি, আবার আমরা কেউ ব্যবসা করি, যে যাই কিছু করি না কেন আমরা কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করি যে দেশটা ভালো হোক, ভালো চলুক, দেশটার আগামী প্রজন্মটা একটা সৎ প্রজন্ম আসুক, যে সত্য কথা বলবে, একটা সৎ প্রশাসন তৈরি হোক, সত্যবাদী প্রজন্ম তৈরি হোক, ব্যবসায় কেউ কম দিবে না, ভেজাল দিবে না, কেউ রাস্তাঘাটের মধ্যে মাস্তানি করবে না, টেন্ডারবাজি করবে না, আমাদের কেউ অনৈতিক কিছু করবে না, দাবিও করবে না। এমনই একটি সুন্দর সুখী সমাজ কিন্তু আমাদের সবাই স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখি যে আমার সন্তানটি শিক্ষিত হোক, কিন্তু ভেরি ইম্পর্টেন্টলি ও আগে মানুষ হোক। আমার সন্তানটি এমন শিক্ষিত যেন না হয় যে স্বাবলম্বী হওয়ার পরে, একটি ভালো জব পাওয়ার পরে সে তার মাকে ভুলে যায়, সে তার ছোট ভাইটিকে ভুলে যায়, সে আত্মীয় স্বজনকে ভুলে যায়, সে দেশকে ভুলে যায়।
সে বড় ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু সে লুটপাট করে, সে বড় ডাক্তার হয়েছে কিন্তু সে অগ্রিম 50,000 টাকা আগে জমা না দিলে সে অপারেশন থিয়েটারে ঢুকে না। সে এমন প্রশাসন যে লুটপাট করে, দুর্নীতি করে। আমরা তেমন সমাজ, তেমন ভবিষ্যৎ, তেমন শিক্ষিত সমাজ আমরা দেখতে চাই না। আমরা সেটি চাই না বলেই আমাদের সবার একটাই সমন্বিত হওয়া প্রয়োজন, সেটি হচ্ছে আমার শিশুটিকে নীতিবান শিশু হিসেবে গড়ে তোলা। যে ছোটবেলায় বুঝবে যে মিথ্যা বলা আমার পাপ, অন্যায়ভাবে অপরের সম্পদ গ্রাস করা আমার পাপ। এটা তখনই সে বুঝবে যখন সে তার ক্লাসরুমের ভিতরে একটা স্কেল পাবে আর সেই স্কেলটা জমা দিয়ে যাবে যে এটা কার স্কেল, সে যেন নিয়ে যায়। এই অভ্যাস থেকেই কিন্তু সে বড় হয়ে অন্যের সম্পদ গ্রাস করবে। কলার খোসাটি স্কুলের বারান্দায় পড়ে আছে, সে যদি একবার তোলার অভ্যাস করে সে আজীবন সে রাস্তার ময়লা পরিষ্কার করবে। রাস্তার ময়লাটুকু যদি পরিষ্কার করার সময় নাও পায়, অন্তত রাস্তাটিকে ট্রেনটিকে সে নোংরা করবে না, তার দ্বারা হবে না। আমরা তো এমনই একটা সমাজ চাই, আমরা তো এমনই আমার সন্তানকে চাই, আমি আমার প্রতিবেশী সন্তানকেও তেমন চাই, একটা মাদকমুক্ত সমাজ চাই। আমরা আমাদের সন্তানদেরকে সেইভাবে গড়ে তুলতে চাই যেই গড়ার জন্যে অনেকটা আমাদের টিকার মতো, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক আমাদের ডোজের মতো। আমরা টিকা দিই না বাচ্চাদের, আমের টিকা দিলে হাম হয় না, ধনুষ্টঙ্কারের টিকা দিলে ধনুষ্টঙ্কার হয় না, তাই না? আমরা এমন একটা ভ্যাকসিন এই শিশুদের মননশীলতা বিকাশের ডাক্তার হিসেবে আপনাদের কাছ থেকে চাই, যেই ভ্যাকসিনটার নাম হচ্ছে নীতি নৈতিকতা। কে ইংলিশে একটা সেন্টেন্স লিখতে পারলো, কে পাটিগণিতের জটিল অঙ্কের সমাধান করতে পারলো, তার চাইতে তো বেশি গুরুত্বপূর্ণ যে জীবনের সিদ্ধান্তের জটিল সমাধানগুলোতে কে নীতি নৈতিকতাকে ফলো করতে পারলো। তাহলে এটা অনেক বড় ধরনের একটা ভ্যাকসিন আমার শিশুর জন্য, আমার সন্তানের। এটাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে চাই, আপনাদের মাধ্যমেই চাই। এই এজেন্ডা আপনাদের এজেন্ডা, এই এজেন্ডা জাতি গঠনের এজেন্ডা। এই এজেন্ডা যদি আমি বাস্তবায়ন না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাব দেওয়ার মতো কোনো ধরনের কথা থাকবে না। শেষ করে দিই, আপাতত আজকে শেষ করব, কিন্তু আপনাদের কাছ থেকে আমি ভরসার কথাটুকু শুনে শেষ করতে চাই। আমরা কি পারবো? যদি আমরা বলি পারবো, তাহলে আমরা পারবো। এবং আমাদের এই পারার যে যাত্রা, এটা আজ থেকে শুরু। আমরা বারবার বসবো, বারবার আমরা হোঁচট খাবো, আমরা উঠে দাঁড়াবো, কিন্তু নীতিবান শিশু করে তুলবো ইনশাআল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের নীতিবান শিশু সুখী বাংলাদেশ এটার নির্দেশনামূলক আমরা সমৃদ্ধ হয়েছি এবং আপনার নির্দেশনায় স্যার আমরা জেলা প্রশাসনের এই মহতী উদ্যোগকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই স্যার। এবং এই উদ্যোগের মাধ্যমে গাইবান্ধা জেলাকে আমরা স্যার 14টি জেলার মধ্যে একটি স্যার
যাতে অনুসরণ করা যায় এই ধরনের একটি জেলায় প্রতিষ্ঠিত করতে চাই স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। কুলপতি আর কি। সময় পেয়েছি কিনা স্কুলের প্রধানরা নেবেন। হ্যাঁ তারাই, হ্যাঁ 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 সবার আবার রিফ্রেশ আসতে হবে সবার। একটু বাইরে দেয়, হ্যাঁ এই নুরি স্যার। এখানে নুরি বসেন বসেন বসেন। সবাই একটু হাতে নিবেন। বসে বসে ওকে সবাই একটু হাতে নেন। আপনি আমার সবাই একটু হাতে নেন, সামনে নেন। এই যে ম্যাডাম বস্তা নিয়ে আর লাগবে না তো? না না পানি লাগবে না।